আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ দয়া, আপনাদের দোয়া ভালোবাসায় আমি আমার পরিবার নিয়ে খুব ভালো আছি। তো হঠাৎ করে মানে ইচ্ছা করলো যে একটু খিচুড়ি খাই, একটু ভুনা খিচুড়ি যেটা ওইটা খুবই ইচ্ছা করতেছে। আর আমার মেয়েরাও কিন্তু খিচুড়ি অনেক বেশি পছন্দ করে। তো ভাবলাম আজকে যেহেতু দুপুরে তেমন কিছু রান্না হয় নাই, তো এখন মিলিয়ে একটা ভুনা খিচুড়ি রান্না করে ফেলি, খেতেও ভালো লাগবে। তো এখন এখানে আমি ভুনা খিচুড়ি রান্না করার জন্য তেল আর পেঁয়াজটা একটু দিয়ে দিয়েছি, কারণ তেল আর পেঁয়াজের পরিমাণ একটু বাড়িয়ে দিয়েছি, কারণ ভুনা খিচুড়ি মানেই কিন্তু একটু মশলাও বেশি। তো সেই অনুযায়ী আর কি রান্না করব। আর কোনো প্রিপারেশন ছাড়াই হুট করে খেতে ইচ্ছা করলো, তাই প্রচন্ড গরম, কিন্তু গরম হলে কি হয়েছে, খাবার কিন্তু ভালোই লাগে। তো এখানে আমি পেঁয়াজটা ভেজে একটু পানি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম, আমি যে অনুযায়ী রান্না করব ওই অনুযায়ী মশলা দিয়ে দিলাম। আদা বাটা, রসুন বাটা দিয়ে দিয়েছি আমার পরিমাণ মতো, দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা মরিচ, দিয়েছি হলুদের গুঁড়ি। এটা যার যার নিজস্ব আহ পছন্দ অনুযায়ী, যে যেমন ঝাল আর লবণ খেতে পছন্দ করেন ওরকমের। তো ঝালটা একটু বুঝে শুনে দিব, কারণ গরমে কিন্তু বেশি ঝাল খাওয়া যায় না। তো দিয়ে দিলাম গরম মশলা যেটা ওইটা, সবকিছু দিয়েছি, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, গরম মশলা, জিরার গুঁড়ি, দিয়ে দিব লবণটা স্বাদ মতন, দিয়ে দিয়েছি একটু চিনি। তো এটা খুব ভালো করে একটু কষিয়ে নিব। আজকে গরুর মাংসের ভুনা খিচুড়ি রান্না করব পোলাও চাল মুসুরির ডাল দিয়ে। তো আমার কাছে ঝরঝরা না হলে কিন্তু ভালো লাগে না। তো আমি চেষ্টা করি সবসময় পারফেক্ট ভাবে রান্না করার জন্য। তো মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন এখানে একটু সস দিয়ে দিব, এটা দিলে একটু ভালো লাগে, তাই আর কি। তো এখন এই যে মাংসগুলি কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে মাংস, চর্বি, হাড্ডি সবকিছু মিলিয়ে কিন্তু আমি নিয়েছি। বিরিয়ানি আর ভুনা খিচুড়িতে কিন্তু একটু যদি তেলের পরিমাণ যদি বেশি হয়, তাহলে কিন্তু খিচুড়ি কিংবা বিরিয়ানি খেতে অনেক বেশি মজা লাগে। তো যাই হোক, আমি এখন কষিয়ে নিচ্ছি। দিয়ে দিব একটু চিনি। চিনিটা যার যার পছন্দ অনুযায়ী, কেউ ইচ্ছা করলে দিবেন, না চাইলে না। আমার কাছে মনে হয় টেস্টিং সল্টের পরিবর্তে আমরা কিন্তু চিনিটা ব্যবহার করতেই পারি, এতে করে সবকিছু মশলা, লবণ, ঝাল সবকিছুর একটা ব্যালেন্স ঠিকঠাক করে দেয় চিনিটা একটু দিলে। তো এখন ঢাকনা দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত আমি রান্না করে নিব, যাতে খুব সুন্দরভাবে সফট হয়ে যায়। তো এখান থেকে কিন্তু পানি উঠে আসবে গরুর মাংস থেকে। তো এখানে কিন্তু আমি খুবই ভালো করে কষিয়ে নিব, মাংসটা একদমই সুন্দর করে সিদ্ধ করে নিব। তো মাশাআল্লাহ হয়ে গেছে, তেল উঠে এসেছে। এই পর্যায়ে আমি কিন্তু এখানে দিয়ে দিব পোলাও চাল আর মুসুরির ডাল, যেটা আমি ধুয়ে রেখেছি ওইটা দিয়ে দিব। তো খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিব পোলাও চালটা। আর এখন একটু পানি দিয়ে দিলাম, গরম পানি, মানে পানিটা যাতে গরম হয়, এর ভিতরে কিন্তু আমি পোলাও চালটা দিয়ে দিব। খুব ভালো করে ফুটে উঠুক। আমি যে অনুযায়ী চাল নিয়েছি ওই অনুযায়ী মেপে কিন্তু আমি পানিটা নিয়েছি। তো এখন এই পানিটা দিয়ে মাংসটা খুব ভালো করে নেড়ে চেড়ে দিলাম। খুব ভালো করে ফুটে উঠলে এখানে আমি দিয়ে দিব পোলাও যে চালটা, ওইটা দিয়ে দিলাম। একটু দিয়ে দিলাম হচ্ছে গুঁড়া দুধ, যেটা ওইটা আমি লিকুইড করে দেই নাই, কারণ এখানে দিয়ে দিয়েছি, হয়ে যাবে। তো এখানে কিন্তু পানিটা বলক উঠলে কিন্তু সুন্দরভাবে সেট হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তো মাশাআল্লাহ ফুটে উঠেছে। পানিটা দেওয়ার কারণ হচ্ছে এখানে খুব ভালো করে যদি ফুটে ওঠে, তাহলে চালটা দিলে কিন্তু খুব ভালো করে ঝরঝরা হবে, এই জন্যই। তো এখন কিন্তু এখানে কিন্তু দেওয়া যায়, আমি আরেকটু ফুটলে দিয়ে দিব। আর এখানে একটু টক দই দিব। আসলে বললাম না, প্রিপারেশন ছাড়া রান্না। তো প্রিপারেশন ছাড়া রান্না কিন্তু একদমই ঝামেলা মুক্ত, ভেজাল কম।
তো আমি কিন্তু ধাপে ধাপে আমার মশলাপাতিগুলো আমি অ্যাড করতেছি। তো এখন দিয়ে দিলাম একটু টক দই, 2 চামচের মতন দিয়েছি। আরো আগে দিলে ভালো হতো, মাংস কষানোর সময় কোনো সমস্যা নাই, ওই যে বললাম ঝামেলা মুক্ত। তো যখন যেটা মনে পড়তেছে ওইটাই দিয়ে দিচ্ছি। দেখবো আজকে কেমন হয় খিচুড়িটা খেয়ে। আসলে প্রিপারেশন করে রান্না করতে গেলে, সবকিছু নিয়ে গুছিয়ে রান্না করতে গেলে আমার কাছে মনে হয় মাথাটাই জাম হয়ে যায়। তো আমি যেরকমের ঝটপট রান্না করি, রান্না করতে পছন্দ করি, আমি চেষ্টা করি ওরকমেরই আপনাদের সাথে শেয়ার করার জন্য। চালটা ধুয়ে রেখেছিলাম, পানিটা খুব ভালো করে ফুটে উঠেছে। আর এখন দিয়ে দিব পোলাও চাল আর মুসুরির যে ডালটা ওইটা, এটা কিন্তু দেশি মুসুরির ডাল যেটা, ওইটা ইন্ডিয়ানটা না। তো দিয়ে দিলাম। এখন আর এখানে তেমন কিছু দেওয়ার নাই, শুধু ঘি দিব নামানোর আগে দিয়ে। তো ফুটে উঠুক, ঢাকনাটা দিয়ে দিব আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে কোনো চাল দলা পেকে না থাকে। তো নাড়াটা দিয়ে দিলাম আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা একটু বাড়িয়ে দিব যাতে করে ফুটে ওঠে। তো মাশাআল্লাহ ফুটে উঠেছে আর এখন কিন্তু পানিটাও কমে গেছে। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিব। এই পর্যায়ে চুলার জাল কমিয়ে একটু দমে রেখে দিব। আর এখন যদি চুলার জালটাই বাড়ানোই থাকে তাহলে কিন্তু পানিটা কমে যাবে, চালটা সিদ্ধ হবে না। যত আমি পানিটা মেপে দিয়েছি, তো সেই অনুযায়ী এখন চুলার জালটা একদমই কমিয়ে দিব। তো মাশাআল্লাহ আমার ভুনা খিচুড়ি গরুর মাংস দিয়ে খুবই ঝরঝরা হয়েছে, একটু দেখিয়ে দিলাম, আরো হবে। তো এখন আমি নাড়াচাড়া দিয়ে ঘিটা দিয়ে একটু দমে রেখে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিব মজাদার আমি গরুর মাংস দিয়ে পোলাও চাল মুসুর ডাল দিয়ে কেমন হলো আজকের ভুনা খিচুড়িটা। তো ঘি 1 চামচ দিয়ে দিয়েছি। তো অত বেশি দেওয়ার প্রয়োজন নাই, না থাকলে তো নাই দিতাম। তো এখন যেহেতু আছে একটু ঘ্রাণের জন্য দিয়ে দিলাম, আমি আরো একটু দিয়ে দিব। তো ঘিটা কিন্তু সুন্দরভাবে দেওয়ার সাথে সাথে গলে যাচ্ছে, আমি কিন্তু ফ্রিজ থেকে বের করে দিয়েছি, ঘিটা কিন্তু অনেক ভালো, আমি ওইটাই দেখানোর চেষ্টা করেছি। তো মাশাআল্লাহ আমার এই ভুনা খিচুড়িটা গরুর মাংসের খুবই পারফেক্ট ঝরঝরা হয়েছে, যেমন চেয়েছিলাম ওরকমেরই। একদম টাটকা গরম চুলা থেকে নিয়ে আসছি আর এখনই খাবো। তো আজকের ভিডিওটা কার কাছে কেমন লেগেছে, একদমই ঝটপট রান্না করেছি, খেতে ইচ্ছা করলো তাই রাত্রে রান্না করলাম। ভাবিলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। আসলে সব সময় ওরকমের প্রিপারেশন নিয়ে রান্না করতেও ভালো লাগে না, যখন যেটা খাই আমার কাছে মনে হয় ওইটাই আপনাদের সাথে শেয়ার করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে।